আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে। আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল। তিনি বান্দাকে বারবার সুযোগ দেন, ছাড় দেন, কিন্তু পাপ কখনো ছাড় দেয় না। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রতিটি নতুন ভিডিও আপনার কাছে পৌঁছায়। আর ভিডিওটি লাইক ও শেয়ার করে আমাদের পাশে থাকুন। প্রথমেই আসুন জেনে নেই আল্লাহ তাআলা কতটা ক্ষমাশীল। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর অবিচার করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করে দেন। তিনি তো ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা জুমার আয়াত 53। সুবহানাল্লাহ। আল্লাহ যত বড় পাপী হোক না কেন, তাওবা করলে তিনি ক্ষমা করে দেন। এমনকি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা রাতের বেলা তার হাত প্রসারিত করেন যাতে দিনের পাপীরা তাওবা করতে পারে, আর দিনের বেলা তার হাত প্রসারিত করেন যাতে রাতের পাপীরা তাওবা করতে পারে। সহিহ মুসলিম হাদিস নং 2759। আল্লাহ আমাদের এত সুযোগ দেন, এত ছাড় দেন, কিন্তু ভাইয়েরা আমার, এখানেই শেষ নয়। আল্লাহ ক্ষমা করলেও পাপের প্রভাব কিন্তু থেকেই যায়। পাপ আমাদের জীবনে কালো দাগ ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একজন মুমিন পাপ করে তখন তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে। যদি সে তাওবা করে এবং পাপ ছেড়ে দেয় তাহলে তার হৃদয় পরিষ্কার হয়ে যায়, আর যদি সে পাপ বৃদ্ধি করতে থাকে তাহলে কালো দাগও বৃদ্ধি পেতে থাকে। সুনানে তিরমিজি হাদিস নং 3334। পাপের কিছু পরিণতি দুনিয়াতেই দেখা যায়। ১. মানসিক অশান্তি। পাপী মানুষের হৃদয়ে সবসময় অস্থিরতা থাকে। আল্লাহ বলেন, যারা ঈমান আনে এবং যাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা প্রশান্ত হয়, জেনে রাখো আল্লাহর জিকিরেই অন্তর প্রশান্ত হয়। সূরা রাদ আয়াত ২৮। ২. বরকতহীন জীবন। পাপের কারণে রিজিকে বরকত কমে যায়, সম্পর্কে ফাটল ধরে। ৩. আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত হওয়া। পাপ আল্লাহ ও বান্দার মাঝে দেয়াল তৈরি করে। ৪. দোয়া কবুল না হওয়া। হারাম খাদ্য, হারাম সম্পদ দোয়া কবুল হওয়ার পথে বাধা। তাহলে কি আমরা আশাহীন? না, কখনোই না। আল্লাহ তাআলা আমাদের পাপ মোচনের অসংখ্য পথ দিয়েছেন। ১. সত্যিকারের তাওবা। পাপ স্বীকার করা, অনুশোচনা করা, পাপ ছেড়ে দেওয়া আর কখনো ফিরে না যাওয়ার দৃঢ় প্রতিজ্ঞা। ২. নেক আমল করা। আল্লাহ বলেন, নিশ্চয়ই সৎ কাজ গুনাহসমূহ দূর করে দেয়। সূরা হুদ আয়াত ১১৪। ৩. ৫ ওয়াক্ত নামাজ পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৫ ওয়াক্ত নামাজ এক জুমা থেকে আরেক জুমা, এগুলো তাদের মধ্যবর্তী পাপগুলো মুছে দেয় যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা যায়। সহিহ মুসলিম হাদিস নং ২৩৩। ৪. ইস্তেগফার বেশি বেশি করা। আস্তাগফিরুল্লাহ, এই ছোট্ট বাক্যটির শক্তি অসীম। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা আমাদের যতই সুযোগ দিন, পাপ কিন্তু আমাদের ছেড়ে দেয় না। এটা একটা শেকল যা আমাদের জাহান্নামের দিকে টেনে নিয়ে যায়। আসুন আজ থেকেই আমরা নতুন করে জীবন শুরু করি। সত্যিকারের তাওবা করি, নিয়মিত নামাজ পড়ি, হালাল উপার্জন করি, আল্লাহর জিকিরে মাশগুল থাকি। মনে রাখবেন, আল্লাহ চান আমরা তার কাছে ফিরে আসি। তিনি বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তাওবা করো, খালেস তাওবা। সূরা তাহরিম আয়াত ৮। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্যিকারের তাওবা করার এবং সকল প্রকার পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামত জানান। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ হাফেজ।